তো সারিয়াকান্দিতে যাওয়ার পূর্বেই গাবতলীতে একটু জ্যাম খাচ্ছি। এই অংশটাতে মোটামুটি একটু ভালোই জ্যাম লেগেছে আজকে। পহেলা বৈশাখের কারণে অনেক মানুষই আজকে সারিয়াকান্দির দিকে যাচ্ছে। দেখা যাক সেদিকে মানুষের চাপ কেমন। বোঝা যাচ্ছে মানুষের চাপ ভালোই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজ 14 এপ্রিল, পহেলা বৈশাখ। বর্তমানে সময় বিকাল 4:45। এখন গাবতলী পার হয়ে গেছি ইতিমধ্যে। তা আজকে যাচ্ছি সারিয়াকান্দির এদিকটায়। আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি সারিয়াকান্দি। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ এবং আরও সঙ্গে আছে আমার ফ্রেন্ড রাতুল এবং তার ওয়াইফ। নববর্ষ উপলক্ষে ছোট্ট একটি রাইডে বেরিয়েছি। তো আসলে কোথায় যাব, বগুড়াতে তো যাওয়ার মতো সেরকম কোনো প্লেস নেই, শুধুমাত্র এক সারিয়াকান্দি মহস্থান এগুলো ছাড়া। বর্তমানে গাবতলী পার হয়ে অনেকটা চলে আসছি। আজকে এদিকটায় দেখা যাচ্ছে গাড়ি ঘোড়ার চাপ ভালোই, বোঝা যাচ্ছে অনেক মানুষই আজকে যাচ্ছে। বগুড়া থেকে মোটামুটি বলা চলে চেলোপাড়া থেকে সারিয়াকান্দি পর্যন্ত রাস্তাটা অনেকটাই ভালো হয়েছে। আগের তুলনায় রাস্তাটা কিছুটা প্রশস্তও করেছে। তো আমরা সরাসরি সারিয়াকান্দির কালীতলা ঘাটে পৌঁছে যাই। এখানে এসে দেখতে পেলাম একটি অস্থায়ী মেলা বসেছে। তো যেহেতু আমরা নৌকা করে ঘুরবো আর সন্ধ্যা হতে সময়ও খুব একটা বেশি সময় নেই, তাই আমরা মেলাতে না গিয়ে সরাসরি ছোট্ট একটি নৌকা ভাড়া করে সেই নৌকায় উঠে পড়ি। তো আমরা সবাই নৌকায় উঠে বসে পড়ি। আর এদিকে আমার ফ্রেন্ড রাতুল, সে কিছু চিপস এবং জুস নিয়ে আবার ফিরে আসে নৌকায়। তো সকলে নৌকায় ওঠার পর নৌকাটা তার যাত্রা শুরু করে। শুধুমাত্র আমরা 4 জন মিলে এই ছোট্ট একটি নৌকাটি ভাড়া নেই। এখন যেহেতু বর্ষাকাল না, তাই নদীতে পানি অনেকটা কম এবং এখানে পানির স্রোতও নেই। তো এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকা করে মানুষজন ঘুরতেছে। এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে এসে স্পিড বোটে করে ঘুরতে পারেন। তো আসলে স্পিড বোটে করে ঘুরলে খুব একটা বেশি সময় পাওয়া যাবে না, যেহেতু স্পিড বোট অনেক দ্রুত গতিতে যায়। আর আমরা নৌকাটি ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য, 400 টাকাতে আমরা নৌকাটি ভাড়া করেছিলাম। তো এই পর্যায়ে আমরা একটি চরের মধ্যে নেমে গেলাম। এখান থেকে অনেকটা দূর ওই সোজা দেখা যাচ্ছে কালীতলা ঘাট। সেখান থেকে আমরা এই পথে এসে একটি চরের মধ্যে নামলাম। এই চরের ওই পাশে হচ্ছে যে মেইন বড় নদীটা। তো চর থেকে নেমে আমরা আবারও যাত্রা শুরু করি। তো চরের পাশ দিয়ে আমাদের নৌকাটি যেতে থাকে। তো বড় নদীর কাছাকাছি যেতে আমরা খেয়াল করলাম 6টা বেজে পার হয়ে গিয়েছে আর 20 থেকে 25 মিনিট পরেই সন্ধ্যা নেমে আসবে। তো আমরা ভিতরে না যেই, আমরা নৌকার মাঝিকে বলি যে নৌকাটি ঘুরিয়ে তাহলে নিয়ে যা আমাদের নেমে দিন। তো নৌকার মাঝি নৌকাটি ঘুরিয়ে আমাদেরকে আবারও নিয়ে এসে ঘাটে নামাই দেয়। আমরা যখন ঘাটে নৌকা থেকে নামলাম ঠিক সেই মুহূর্তে মাগরিবেরও আজান দিল এবং সন্ধ্যাও হয়ে গেল। তো এখানে দেখতে পেলাম নদীর মাঝে একটি রেস্টুরেন্ট করেছে, যেটা আসলে বর্ষাকালে থাকবে না আমার মনে হচ্ছে, কারণ বর্ষাকালে পানি অনেকটাই উপরে উঠে আসবে। তো হাঁটতে হাঁটতে সামনে একটি আইসক্রিমের দোকান দেখতে পেয়ে সকলে মিলে আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে ঘাটের উপরে উঠে আমরা ফুচকা, পেয়ারা মাখা, আচার, মুড়ি মাখা অনেক কিছুই খাই। তো আসলে সন্ধ্যা হয়ে যাওয়াতে সেগুলো আর ভিডিও করা হয় না। তো সেখান থেকে আমরা রওনা দিয়ে সরাসরি বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।